ওম শান্তি। আজকের অব্যক্ত বাংলা মুরলি 17 মার্চ 2024। রিভাইজ ডেট 12 ডিসেম্বর 1998। প্রাতমুরলি অব্যক্ত বাপদাদা মধুবন। বাবা বলেছেন, আমার এর দেহ অভিমানকে ত্যাগ করে ব্রহ্মা বাবার কদমে কদম রাখো। আজ বাপদাদা নিজের চতুর্দিকের শ্রেষ্ঠ ব্রাহ্মণ আত্মাদের দেখছেন। ব্রাহ্মণ অর্থাৎ ব্রহ্মামুখ বংশাবলী। প্রত্যেক ব্রাহ্মণ আত্মার ভাগ্য দেখে বাপ দাদাও প্রসন্ন হন। প্রত্যেক ব্রাহ্মণ আত্মা জন্মানোর সাথে সাথেই স্বয়ং ব্রহ্মা বাবার দ্বারা তাদের ললাটে স্মৃতির তিলক লাগে। স্বয়ং ভগবান তিলকধারী বানান। সেই সঙ্গে প্রত্যেক ব্রাহ্মণ আত্মাকে পবিত্রতার মহামন্ত্রের দ্বারা লাইটের মুকুট ধারণ করান, ডবল মুকুট। তাছাড়া স্বয়ং ভগবান নিজের হৃদয়ে সিংহাসনাসীন বানান। সুতরাং জন্মানোর সাথে সাথেই তিলক, মুকুট আর সিংহাসনাসীন হয়ে যাও তোমরা। এমন শ্রেষ্ঠ ভাগ্য সারা কল্পে কোনো আত্মার হতে পারে না। ব্রাহ্মণ জন্ম হওয়া মাত্রই আমরা এমন ভাগ্যবান হই, তো এত শ্রেষ্ঠ ভাগ্যের স্মৃতি থাকে তোমাদের? দুনিয়ার লোকেরা তোমাদের অর্থাৎ সব ব্রাহ্মণদের নিদর্শন শ্রীকৃষ্ণ রূপে দেখিয়ে দিয়েছেন, কিন্তু তিনি হলেন বিশ্বের রাজকুমার। সেই জন্য রাজ্য অধিকারীর চিহ্ন হিসেবে তিলক, মুকুট, সিংহাসন দেওয়া হয়ে থাকে। তা সত্ত্বেও তার ছোটবেলায় তিলক, মুকুট, সিংহাসন প্রাপ্ত হয় না, বরং তোমাদের ব্রাহ্মণদের তিলক, মুকুট আর সিংহাসন তিনটি প্রাপ্ত হয়। পরমাত্ম পিতার দ্বারা এই তিন প্রাপ্তি হওয়া এটা শুধু ব্রাহ্মণদেরই ভাগ্যে রয়েছে। তাই তো বাপদাদা দেখছিলেন যে আমার বাচ্চাদের প্রত্যেকের মস্তকে কত বড় ভাগ্যের নক্ষত্র ঝলমল করছে। এমন ভাগ্যের নক্ষত্র তোমাদের নিজের মধ্যে ঝলমল করতে দেখা যায়? সদা ঝলমলে দেখা যায়, নাকি কখনো খুব ভালো আর কখনো নক্ষত্রের উজ্জ্বলতা কম হয়ে যায়? ভাগ্যের এই নক্ষত্র বিচিত্র নক্ষত্র। তাই তো বাপদাদা তোমাদেরকে যখনই দেখেন, মিলিত হন, তখন প্রত্যেক বাচ্চার ললাটে নক্ষত্র ঝলমল করতে দেখে প্রসন্ন হন। নক্ষত্র ঝলমল করতে করতে উজ্জ্বলতা কেন কম হয়? তার কারণ তোমরা সবাই খুব ভালোভাবে জানো। বাচ্চাদের চাঁট দেখে বাপদাদার মৃদু মৃদু হাসিও আসে। যখনই কাউকে জিজ্ঞাসা করো যে কি হতে চাও, লক্ষ্য কী, তো মেজরিটির উত্তর একই হয় যে নম্বর 1 হতে হবে, সূর্যবংশী হতে হবে। চন্দ্রবংশী রাম সীতাও হতে চায় না। কিন্তু যখন লক্ষ্য সূর্যবংশী নম্বর 1-এর, তো যেমন সূর্যবংশের লক্ষ্য তেমন লক্ষণ সদা প্রতীয়মান হওয়া আবশ্যক। বাচ্চাদের লক্ষ্য সূর্যবংশের অর্থাৎ সদা বিজয়ীর। নম্বর 1 সূর্যবংশের লক্ষণ হল সদা বিজয়ী। সূর্যের কলা কম বা বেশি হয় না, উদয় হয় আর অস্ত হয়, কিন্তু চন্দ্রবংশীর মতো কলা কম হয় না। তো সূর্যবংশের লক্ষণ হল সদা এক রস আর সদা বিজয়ী। চন্দ্রবংশকে ক্ষত্রিয় বলা হয়ে থাকে। ক্ষত্রিয় জীবনে কখনো হার হয়, কখনো জিত হয়, কখনো সফলতা মূর্ত আর কখনো পরিশ্রম মূর্ত। যুদ্ধ করা অর্থাৎ পরিশ্রম করা। চন্দ্রবংশের কলা একরস হয় না। সেই জন্য লক্ষ্য আর লক্ষণ সমান বানাও। যেমন লক্ষ্য রেখেছ বাবার সমান হওয়ার, প্রত্যেক বাচ্চা এটাই বলে যে বাবার সমান হতে হবে, তো বাবা সদা বিজয় স্বরূপ। যদি একরস অবস্থা নেই, তবে কি নম্বর 1 হবে, নাকি নম্বর ক্রমানুসারে আসবে? এক হলো নম্বর 1, আরেক হলো নম্বর ক্রম। সুতরাং নিজেকে জিজ্ঞাসা করো, আমি নম্বর 1 নাকি নম্বর ক্রমের লিস্টে আছি?
নম্বর 1 অর্থাৎ ফলো ব্রহ্মা বাবা। বাপদাদা সহজ উপায় বলেন যে ফলো করতে কম পরিশ্রম লাগে। ব্রহ্মার পা অর্থাৎ কদম, সব কার্যের কদমরূপী মানে পদক্ষেপরূপী পায়ের চিহ্ন। তো পায়ের উপরে পা রেখে চলা সহজ হয়, নতুন রাস্তা খোঁজার দরকার নেই। পায়ের উপর পা অর্থাৎ কদমের উপর কদম রাখতে হবে। যে কার্যই করো সেটা মনসা সংকল্প করো বা বলো অথবা কর্মে সম্বন্ধ সম্পর্কে আসো, প্রতিটা কর্ম করার আগে এটা ভাবো যে আমি যে ব্রাহ্মণ আত্মা কর্ম করছি তা কি বাবার সমান? ব্রহ্মা বাবার সংকল্প কি ছিল? আমার সংকল্পও কি সেই অনুযায়ী হয়? আমি যে বলি তার প্রতিটা বল ব্রহ্মা বাবার সমান? যদি তা না হয় তাহলে করতে হবে না। না সেভাবে ভাবতে হবে, না বলতে হবে, না করতে হবে। এই রকম নয়, ব্রহ্মা বাবার কদম এক আর বাচ্চাদের কদম আরেক। তো যে লক্ষ্য রয়েছে, উদ্দেশ্য রয়েছে বাবার সমান হওয়ার, সেটা কিভাবে হবে? যদি ব্রহ্মার প্রতিটা পদক্ষেপে সমান কদমে কদম মিলিয়ে ফলো করতে করতে চলবে, তাহলে এক তো সদা নিজেকে সহজ পুরুষার্থী অনুভব করবে এবং সদা সম্পূর্ণতার অভীষ্ট লক্ষ্য সমীপে অনুভব করবে। ব্রহ্মা বাবার সমান অর্থাৎ সম্পূর্ণতার লক্ষ্যে পৌঁছানো। তো ব্রহ্মা বাবা বতনে তোমরা সব বাচ্চার সম্পূর্ণ অব্যক্ত ফরিস্তা হওয়ার জন্য আহ্বান করছেন। ব্রহ্মা বাবার আহ্বানের গীত কিংবা মধুর আহ্বানের আওয়াজ শুনতে পাচ্ছ না? এসো বাচ্চারা, মিষ্টি বাচ্চারা, খুব তাড়াতাড়ি এসো। এই গীত বা বল শুনতে পাচ্ছ না? ব্রহ্মা বাবার আওয়াজ শোনো, ক্যাচ করো। ব্রহ্মা বাবা এটাই বলেন যে বাচ্চারা 99 সালের জন্য অনেক ভাবে কি হবে, এটা হবে, ওটা হবে, এটা হবে নাকি হবে না, এটা হবে, এই ভাবনায় বেশি থাকে। এটা হবে না তো? কখনো ভাববে হবে, কখনো ভাববে হবে না। এটা হবে হবের গীত গাইতে থাকে, কিন্তু নিজের ফরিস্তা ভাবে সম্পূর্ণ স্থিতিতে তীব্র গতিতে এগিয়ে যাওয়ার শ্রেষ্ঠ সংকল্প কম করে। হবে, কি হবে, এই বে এর গীত বেশি গায়। বাবা বলেন যে যা কিছুই হোক, কিন্তু তোমাদের লক্ষ্য কি? যা হবে তা দেখার আর শোনার লক্ষ্য রয়েছে নাকি ব্রহ্মা বাবা সমান ফরিস্তা হওয়ার? তার প্রস্তুতি করে নিয়েছ। প্রকৃতি নিজের যা কিছু রং রূপ দেখাক, তোমরা ফরিস্তা হয়ে বাবার সমান অব্যক্ত রূপধারী হয়ে প্রকৃতির প্রতিটা দৃশ্যকে দেখার জন্য প্রস্তুত হয়েছ। প্রকৃতির উথাল পাতাল হওয়ার প্রভাব থেকে মুক্ত ফরিস্তা হয়েছ। নিজের স্থিতির প্রস্তুতিতে লেগে আছো নাকি কি হবে কি হবে এই ভাবনায় লেগে আছো? যে কোনো পরিস্থিতি যদি সামনে আসে তো প্রকৃতিপতি তোমরা নিজস্ব প্রকৃতিপতি সিটে সেট হবে নাকি আপসেট হবে? এ কি হয়ে গেল, এই হয়েছে, এই দৃশ্যের সমাচারে বিজি হবে নাকি সম্পন্নতার স্থিতিতে স্থিত হয়ে প্রকৃতির যে কোনো অস্থিরতা চলাকালীন মেঘের সমান অনুভব করবে? তো ব্রহ্মা বাবা বাচ্চাদের জিজ্ঞাসা করছেন যে আমার সমান ফরিস্তা সদাকালের জন্য হয়েছ? কেননা তোমাদেরকে অর্থাৎ সকল বাচ্চাদেরকে ব্যক্ততে থেকে অব্যক্ত হতে হবে। তোমরা বলবে বাবা তো অব্যক্ত হয়ে গেছেন, আমাদেরও এরকম অব্যক্ত বানিয়ে দেবেন তো না? ব্রহ্মা বাবা বলেন প্রথমে নিজেকে নিজে জিজ্ঞাসা করো, বিশ্ব কল্যাণের দায়িত্বের যে মুকুট পরিয়েছেন তা সম্পন্ন করে নিয়েছ? বিশ্ব কল্যাণকারী বিশ্বের কল্যাণ সম্পন্ন হয়েছে? ব্রহ্মা বাবা তো এই জন্য অব্যক্ত হয়েছেন, এই জন্য যে বাচ্চাদের বিশ্ব কল্যাণের কার্য দিয়েছে, বন্ধন থেকেও মুক্ত হয়ে সেবার গতি তীব্র করানোর নিমিত্ত হওয়ার ছিল, যার প্রত্যক্ষ স্বরূপ চারিদিকে দেখছ।
তা দেশে হোক বা বিদেশে অব্যক্ত ব্রহ্মার দ্বারা তীব্র গতিতে সেবা হয়েছে, আরও হওয়ারই আছে। সেবায় তীব্র গতির নিমিত্ত আধার ব্রহ্মা বাবার হওয়ার ছিল, কিন্তু রাজ্য অধিকারী এক, ব্রহ্মা বাবার হওয়ার নয়। সাথে বাচ্চাদেরও রাজ্য অধিকার নেওয়ার আছে। সেই জন্য সাকারের নিমিত্ত তোমরা সাকার রূপধারী সব বাচ্চাকে ব্যক্ত থেকে অব্যক্ত ফরিস্তা হয়ে বিশ্ব কল্যাণের সেবার গতি তীব্র করে সমাপ্তি আর সম্পন্ন হতে হবে এবং করতে হবে। ব্রহ্মা বাবা বলেন যে 99 সালে সমাপ্তি করে দিই। প্রকৃতিকে এক তালি বাজাবে, আর প্রকৃতি তো দাঁড়িয়েই আছে তৈরি হয়ে। তোমরা কি ফরিস্তা সমান ডবল লাইট হয়ে গেছো? কমপক্ষে 108 এমন সদা বিজয়ী হয়েছ। যে কোনো রকমের ব্যর্থ আর নেগেটিভ সংকল্প, বল অথবা কর্ম অর্থাৎ সেবার সাথে সম্বন্ধ সম্পর্কে পাশ হয়েছ। ব্যর্থ বা নেগেটিভ এই বোঝা সদা কালের জন্য ডবল লাইট ফরিস্তা হতে দেয় না। তাই তো ব্রহ্মা বাবা জিজ্ঞাসা করেন, তালি বাজাই আমরা, নাকি 2000 সালে তালি বাজাবো? কবে বাজাবে? কি ভাবছো? যখন তালি বাজবে সেই সময় তোমরা সেরকম তৈরি হয়ে যাবে? কি হবে? বাজাবে তালি? বলো, প্রস্তুত হয়েছো তোমরা? পেপার নেই? সব কিছু ছাড়তে হবে। যারা মধুবনের তাদেরকে মধুবন ছাড়তে হবে, যারা জ্ঞান সরোবরে তাদেরকে জ্ঞান সরোবর, সেন্টারে সবাইকে সেন্টার, বিদেশিদেরকে বিদেশ, সব ছাড়তে হবে। তো এবার রেডি হয়েছ? যদি এবার রেডি হয়েছ তো হাতের তালি বাজাও। এবার রেডি? পেপার নেই? কাল অ্যানাউন্স করি। ওখানে গিয়েও ছাড়তে পারবে না, সেখানে গিয়ে একটু ঠিক করে আসি না। যেখানে আছি সেখানে আছি, এই রকম এবার রেডি। নিজের দপ্তরও নয়, খাটিয়াও নয়, ঘরও নয়, আলমারিও নয়। এমন বলবে না একটু সামান্য কাজ ছিল তো না 2 দিনে করে চলে আসি। না, অর্ডার ইজ অর্ডার। ভেবে হ্যাঁ বলো, নয়তো কাল অর্ডার বেরোবে, কোথায় যেতে হবে, কোথায় না যেতে হবে, বের করি অর্ডার। তৈরি আছো তোমরা? সেই রকম সাহসের সাথে হ্যাঁ বলছো না? তোমরা ভাবছো আরও কয়েকদিন যদি পেয়ে যাই তো ভালো হয়, আমাকে ছাড়া এটা না হয়ে যায়, ওটা না হয়ে যায়। এই ওয়েস্ট অর্থাৎ ব্যর্থ সংকল্পও যেন করো না। ব্রহ্মা বাবা ট্রান্সফার হয়েছেন, তো তিনি কি কখনো ভেবেছেন যে আমাকে ছাড়া কি হবে, চলবে কি চলবে না? তিনি কি ভেবেছেন? আচ্ছা চলো একটা ডিরেকশন তো দিয়ে দিই। ডিরেকশন দিয়েছেন, নিজের সম্পন্ন স্থিতির দ্বারা ডিরেকশন দিয়েছেন, মুখের দ্বারা নয়। অর্ডার এসেছে, ছেড়ে দাও তো বন্ধন থেকে মুক্ত। এই রকম তৈরি হয়েছ, এখন শোরগোল হোক তাহলে। এটাই করা হবে, সেটা আগেই বলে দিচ্ছি। অর্ডার হবে, জিজ্ঞাসা করে নয়। বাবা তারিখ ফিক্সড করবেন না, হঠাৎ অর্ডার দেবেন, এসে যাও, বাস। একেই বলে ডবল লাইট ফরিস্তা। অর্ডার হওয়ার সাথে সাথে উড়ে যাওয়া। যখন মৃত্যুর অর্ডার হয় তখন কি ভাবো? সেন্টার দেখি, আলমারি দেখি, জিজ্ঞাসা দেখি, এরিয়া দেখি। আজকাল তো আমার এতে এরিয়ার ঝামেলা বেশি হয়ে গেছে। আমার এরিয়া, বিশ্ব কল্যাণকারীর কি সীমিত এরিয়া হয়? এই সব ছাড়তে হবে। এটাও দেহ অভিমান, দেহ ভাব তবুও হালকা ব্যাপার, কিন্তু দেহের অভিমান এটা খুব সূক্ষ্ম। আমার এটাকেই দেহের অভিমান বলা হয়ে থাকে। যেখানে আমার থাকবে তো না, সেখানে অভিমান অবশ্যই থাকবে। তা সেটা নিজের বিশেষত্বের জন্য হোক না কেন। আমার বিশেষত্ব, আমার গুণ, আমার সেবা, এই সব আমিত্ব ভাব, সেটা প্রভু প্রসাদ, আমার নয়। প্রসাদকে আমার মনে করা এটা দেহ অভিমান। এই অভিমান ছেড়ে দেওয়াই সম্পন্ন হওয়া। সেই জন্য যা বর্ণন করে থাকো ফরিস্তা অর্থাৎ না দেহ অভিমান, না দেহ বোধ, না বিভিন্ন আমিত্ব ভাবের সম্পর্ক থাকবে। ফরিস্তা অর্থাৎ সীমিত দুনিয়ার সম্পর্ক শেষ। তো এখন কি প্রস্তুতি নেবে? ব্রহ্মা বাবার আওয়াজ অ্যাটেনশন দিয়ে শোনো, তিনি আহ্বান করছেন। বাবা বলেন, সমাপ্তির কাড়া নাকাড়া বাজানো তো খুব সহজ,
যখন চাইবে তখন বাজাতে পারো, কিন্তু কমপক্ষে সত্যযুগের প্রারম্ভের 9 লাখ এবার এটি হবে তো না? তা নম্বর ক্রমে হোক, নম্বর 1 তো অল্পই হবে, অন্তত পক্ষে 108 নম্বর 1, 16,000 নম্বর 2, 9 লাখ নম্বর 3। কিন্তু এই সংখ্যক তো তৈরি হয়ে যাক, রাজধানী তো তৈরি হওয়া উচিত। এখন রেজাল্টে বাপদাদা দেখছেন যে বর্তমান সময়ে মেজরিটি পরিমাণে মায়ার স্বরূপ হলো নেগেটিভ আর ব্যর্থ সংকল্পের। বিশ্ব কল্যাণকারীর স্টেজ হলো সদা অসীম জগতের বৃত্তি হবে, দৃষ্টি হবে, আর অসীম জগতের স্থিতি হবে। বৃত্তিতে অল্প একটুও কোনো আত্মার প্রতি নেগেটিভ বা ব্যর্থ ভাবনা থাকবে না। নেগেটিভ কথাকে পরিবর্তন করা সেটা আলাদা বিষয়, কিন্তু যে স্বয়ং নেগেটিভ বৃত্তি রচনা করে সে অন্যদের নেগেটিভিটিকেও পজিটিভে চেঞ্জ করতে পারবে না। এই জন্য প্রত্যেককে নিজের সূক্ষ্ম চেকিং করতে হবে যে বৃত্তি দৃষ্টি সকলের প্রতি সদা অসীম আর কল্যাণকারী আছে। অল্প একটুও কল্যাণের ভাবনার পরিবর্তে পার্থিব জগতের ভাবনা, পার্থিব জগতের সংকল্প, বোল সূক্ষ্মরূপেও সমাহিত নেই তো? যাদের মধ্যে সূক্ষ্মরূপে সমাহিত থাকে তাদের লক্ষণ হলো প্রতিকূল সময়ে বা সমস্যার সম্মুখীন হলে সেই সূক্ষ্ম ভাবনা স্থূল রূপে প্রতীয়মান হয়ে যায়। সর্বদা ঠিকই থাকে, কিন্তু প্রতিকূল সময়ে সেটা ইমার্জ হয়ে যায়। তারপর চিন্তা করে এই রকমই পরিস্থিতি, এই রকম, এই ব্যক্তিটিও এই রকম। ব্যক্তি যেরকমই হোক, আমার স্থিতি শুভ ভাবনা, অসীম জগতের ভাবনা আছে নাকি নেই। নিজের ভুল চেক করো, বুঝেছ? পরিস্থিতিকে দেখো না, নিজেকে দেখো। বাস 99 সালে নিজেরা একটি সুরে লেগে থাকো যে যেটা ব্রহ্মা বাবার কদম সেটা ব্রহ্মা বাবার সমান আমারও কদম হবে। ব্রহ্মা বাবার প্রতি সকলের ভালোবাসা আছে, তাই না? তো প্রিয়জনকেই ফলো করা হয়, বাবার সমান হতেই হবে। ঠিক আছে, 99 সালে সবাই তৈরি হয়ে যাবে। 1 বছর আছে, এটা হয়ে গেছে, এটা হয়ে গেছে, এটা চিন্তা করবে না। এটা তো হওয়ারই ছিল, প্রথম থেকেই জানা ছিল এটা হবে, কিন্তু বাবার সমান ফরিস্তা হতেই হবে, বুঝেছ? করতে হবে, তাই না? করতে পারবে? 1 বছরে তৈরি হয়ে যাবে নাকি অর্ধেক বছরেই তৈরি হয়ে যাবে? তোমাদের সম্পন্ন হওয়ার জন্য ব্রহ্মা বাবাও অপেক্ষা করছেন, আর প্রকৃতিও অপেক্ষা করছে। 6 মাসে এবারেডি হও, চলো 6 মাসে নয়, 1 বছরে তো হও। দোলাচলে আসবে না, অচল থাকো, লক্ষ্য থেকে সরে যাবে না, বাবার সমান হতেই হবে। যা কিছু হয়ে যাক, যদি কোনো ব্রাহ্মণ তোমাদের স্থিতিকে দোলাচলে নিয়ে আসে বা যদি কোনো ব্রাহ্মণ বাধা হয়ে সামনে আসে, তথাপি আমাকে সমান হতেই হবে। বাপ দাদার এই রায় পছন্দ হয়েছে? বাপ দাদা সবাইকে হাত ওঠাতে বললেন, আর সকলের ভিডিও ফটো রেকর্ড হলো। এই ফটো সবাইকে পাঠানো হবে। এখানকার মুভি তো হয়তো কেউ মিসও হতে পারে, বতনের মুভিতে কেউ মিস হতে পারবে না। আচ্ছা, বাবা বলছেন 1 সেকেন্ডে সবাই এখনই বিদেহী হতে পারবে? তো এখন 1 সেকেন্ডে বিদেহী স্থিতিতে স্থিত হয়ে যাও। ড্রিল। আচ্ছা, এখন দেহতে ফিরে এসো, এখন পুনরায় বিদেহী হয়ে যাও। এই রকম সারা দিন মাঝে মাঝে 1 সেকেন্ডের জন্য হলেও বারংবার এই অভ্যাস করতে থাকো। আচ্ছা, সর্বশ্রেষ্ঠ ব্রাহ্মণ আত্মাদেরকে সদা ব্রহ্মা বাবার কদমে কদম রেখে ফলো ফাদার করা আজ্ঞাকারী বাচ্চাদেরকে, সদা ব্রহ্মা বাবার সমান ফরিস্তা স্থিতিতে স্থিত থাকা নিকটস্থ আত্মাদেরকে, সদা প্রকৃতিপতি হয়ে প্রকৃতির প্রত্যেক দৃশ্যকে সাক্ষী হয়ে দেখা অচল অনড় আত্মাদেরকে, সদা অসীম জগতের বৃত্তি আর দৃষ্টি রাখা ভাগ্যবান বাচ্চাদেরকে বাপদাদার স্মরণের স্নেহসুমন আর নমস্কার। বাইরে যারা শুনছে, এই দেশে হোক বা বিদেশে, সেই সকল বাচ্চাদেরকেও বিশেষ স্মরণ আর স্নেহ। আজকের বরদান: অবিনাশী প্রাপ্তিগুলির স্মৃতির দ্বারা নিজের শ্রেষ্ঠ ভাগ্যের খুশিতে থাকা ইচ্ছা মাত্র অবিদ্যা ভব। বিস্তার:
যার বাবাই হলেন ভাগ্যবিধাতা, তার ভাগ্য কেমন হবে? সদা এই খুশি যেন থাকে যে ভাগ্য তো আমাদের জন্মসিদ্ধ অধিকার, বা আমার শ্রেষ্ঠ ভাগ্য আর ভাগ্য বিধাতা। বাবা, এই গীত গাইতে গাইতে খুশিতে উঠতে থাকো। এমন অবিনাশী খাজানা প্রাপ্ত হয়েছে যা অনেক জন্ম সাথে থাকবে, কেউ ছিনিয়ে নিতে পারবে না, কেউ লুট করতে পারবে না। কত বড় ভাগ্য, যেখানে কোনো ইচ্ছা নেই, মনের খুশি হলো সকল প্রাপ্তি। অপ্রাপ্ত কোনো বস্তু নেই, সেই জন্য ইচ্ছা মাত্র অবিদ্যা হয়ে গেছো। আজকের স্লোগান: বিকর্ম করার টাইম অতিক্রান্ত হয়ে গেছে, এখন ব্যর্থ সংকল্প বাণীও অনেক ধোঁকা দেবে। আজকের সূচনা: আজ হলো মাসের ৩য় রবিবার, অন্তর্রাষ্ট্রীয় যোগ দিবস। সকল ব্রহ্মাবৎস সংগঠিত রূপে সন্ধ্যা 6:30 থেকে 7:30 পর্যন্ত বিশেষ নিজের নিরাকারী স্থিতিতে স্থিত হয়ে পরম ধাম ঘরের অসীম শান্তি, প্রেম এবং পবিত্রতার অনুভব করুন। মন বুদ্ধিকে একাগ্র করে বীজরূপ স্থিতির অনুভব করুন। ওম শান্তি।